আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহসিন, ক্লাস 1 এর কোরআন মাজিদ ও তাজবিদের শিক্ষক। এই সপ্তাহে আমরা দ্বিতীয় সাময়িকের পরে তৃতীয় সাময়িকের 1 নং ইসলাম প্ল্যান আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর ইসলাম প্ল্যানে আছে নুন সাকিন ও তানবিনের বিবরণ। নুন সাকিন জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে, যেমন বা নুন জবর বান, বা আলিফ 2 জবর বান। এই বা আলিফ 2 জবর বানের মধ্যে এই নুন সাকিন কি আছে, লুকিয়ে আছে। এরপরে আমাদের এই 3 লাইন পড়া থাকবে। এরপরে হচ্ছে নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়তে হয়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের হরফ 1টি বা ইদগামের হরফ 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন একসাথে যদি বলে তাহলে বলবে ইয়া মালুন। ইদগাম 2 প্রকার: ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। ইদগামে বেলাগুন্নার হরফ 2টি: র, লাম। ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গাইন, খ। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা। সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এবার ইকলাব আমরা পড়বো। ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ 1টি বা। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা থাকলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়াকে ইকলাব বলে। যেমন মিম বাদে। এই যে নুন সাকিন, এই নুন সাকিন বা তানবিনের পরে যদি কোনো সময় বা হয় তাহলে এই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। খবীরম বাসীরা। এরপর আসে ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্না অর্থ গুন্না সহিত মিলাইয়া পড়া। ইদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো এক হরফ থাকলে বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়াকে ইদগামে বাগুন্না বলে। যেমন হাবলুম মিন মাসাদ। এই যে মিম সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ মিম আসছে, যে কারণে এই হরফে তাসদীদ দিয়ে কি করতে হয়েছে, মিলাইয়া পড়তে হয়েছে। এরপরে এই যে নিচের 4টি শব্দে ইদগামে বাগুন্না হয় না, ইজহারে মুতলাক। যেমন মিন ওয়া, কিন ওয়া, সিন ওয়ান, বুনয়ানুন, দুনিয়া। এই ছিল আমাদের 1 নং ইসলাম প্ল্যানের আলোচনা। যদি আপনারা কোনো কিছু না বোঝেন ইনশাআল্লাহ ক্লাসে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।